আসসালামু আলাইকুম। বিডি থিম বাজারের পক্ষ থেকে আমি সৈয়দা আয়েশা নিম্মি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই ওয়ার্ডপ্রেস বেসিক কোর্সটির পার্ট 3-তে। তো বন্ধুরা, গত পার্ট 2-তে আমরা জেনেছি যে ওয়ার্ডপ্রেসটি একটি লোকাল কম্পিউটারে কীভাবে ইনস্টল করা যায়। আর আজকে আমরা জানব যে অ্যাডমিন প্যানেলের কিছু মেনু সম্পর্কে। আমরা গত পর্বে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে একটি অ্যাডমিন প্যানেল পেয়েছিলাম। সেই অ্যাডমিন প্যানেলের যেই মেনুগুলো রয়েছে সেই মেনুর ড্যাশবোর্ড সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা করব এই পার্টটিতে। তো তার জন্য আমাদের সবার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের জ্যাম সফটওয়্যারটি অন করতে হবে। জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে জ্যাম ওপেন করব এবং অ্যাপাচি মাইএসকিউএলটিকে স্টার্ট করে দেব। এরপর এটাকে মিনিমাইজ করে রেখে দেব। এরপর যেতে হবে আমাদের লোকাল হোস্ট / আমরা যে সাইটটি করেছিলাম সেই সাইটটির নাম test_bdt/wp admin। এই অ্যাড্রেসে গেলে আমরা এরকম একটি পেজ পাবো এবং সেখানে আমরা ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দেবো। ইউজার নেম আমরা রেখেছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 123। এরপরে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। লগ ইন করার পর আমরা দেখতে পাবো এই ধরনের একটি অ্যাডমিন প্যানেলের পেজ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মেনু আছে। তো আজকে আমরা শুধুমাত্র ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের ভিতরের যে সাবমেনু রয়েছে হোম এবং আপডেটস এই সম্পর্কে আলোচনা করব। তো ড্যাশবোর্ডটি আমরা যখন অ্যাডমিন প্যানেলটি ওপেন করব সেখানে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এই ধরনের একটি পেজ পাবো। আচ্ছা, তার আগে আপনারা যখন নতুনভাবে ড্যাশবোর্ডটি ওপেন করবেন, অ্যাডমিন প্যানেলটি ওপেন করবেন, সেক্ষেত্রে এই ধরনের একটি পেজ পাবেন। সেখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই কথাটাও থাকবে, এই ধরনের একটি উইন্ডো থাকবে। তো এটি যেহেতু প্রয়োজন নেই সেজন্য আমি আগে এটাকে ডিসমিস করে রেখেছিলাম, সেই জন্য শো করছিল না। তো আপনাদের এখানে তেমন কোনো কাজ নেই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিসমিস করে রেখে দেব। এরপরের বাকি যে অপশানগুলো থাকে সেটাই হচ্ছে অ্যাট এ গ্লান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট এবং উইন্ডোজ ওয়ার্ডপ্রেস নিউজ। আচ্ছা, অ্যাট এ গ্লান্সের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোস্ট, কমেন্ট এবং পেজ। এই অ্যাট এ গ্লান্স সেকশনটির মধ্যে আমরা পোস্টের মাধ্যমে দেখতে পারবো কয়টি পোস্ট আছে আমাদের ব্লগ সাইটে, কয়টি পোস্ট হয়েছে, কয়টি কমেন্ট হয়েছে এবং আমাদের এই ব্লগের বা আমাদের ওয়েবসাইটে কয়টি পেজ রয়েছে সেগুলো আমরা অ্যাট এ গ্ল্যান্স এই সেকশনের মাধ্যমে জানতে পারবো, দেখতে পারবো। এবং আমাদের এই ওয়েবসাইটে কোন থিমটি রানিং রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, সেটাও আমরা এই অ্যাট এ গ্ল্যান্স সেকশন থেকে দেখতে পাবো। এখানে কারেন্টলি দেখাচ্ছে যে 2017 থিমটি আমাদের এই ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভ রয়েছে, রানিং। আচ্ছা, এইভাবে করে আমরা অ্যাট এ গ্ল্যান্স সেকশন থেকে আমরা এই কিছু জিনিস জানতে পারবো। এরপরে আসছে আমাদের অ্যাক্টিভিটি থেকে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি যে রিসেন্টলি আমাদের কোন পোস্টটি পাবলিশ হয়েছে। এখানে দেখুন যে টুডে এই সময় আমাদের হ্যালো ওয়ার্ল্ড পোস্টটি পাবলিশ হয়েছে, এখানে শো করছে রিসেন্টলি পাবলিশড। আমাদের যেহেতু সাইটটি সম্পূর্ণই নিউ, কোনো পোস্টই এখনও দেওয়া হয়নি, তো আপনাদের প্রশ্ন আসতে পারে এই পোস্ট আসলো কোত্থেকে। এটা অ্যাকচুয়ালি ডিফল্টভাবে থাকে, ডিফল্টভাবেই দেওয়া। তো এর জন্য এখানে এটাই শো করছে কারণ একটি পোস্ট রয়েছে। আপনারা যদি নতুন কোনো পোস্ট দেন সেক্ষেত্রে সেই পোস্টই এখানে শো করবে। রিসেন্টলি যে পোস্ট দেওয়া হবে সবসময় এখানে সেই পোস্টই শো করে। তো আমরা এই অ্যাক্টিভিটি সেকশন থেকে জানতে পারবো যে রিসেন্টলি কোন পোস্টটি পাবলিশ হয়েছে এবং কোন সময় কোন দিনে সেটিও আমরা জানতে পারবো। এছাড়াও জানা যাবে যে রিসেন্টলি আমাদেরকে কে কমেন্ট করেছে, কোন পোস্টের উপর কমেন্ট করেছে, কে কমেন্ট করেছে। তো দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ডের উপরে কমেন্ট করেছে ওয়ার্ডপ্রেস কমেন্টার। এখানে অ্যাকচুয়ালি কোনো কেউ কমেন্ট করেনি, কোনো পোস্ট আমাদের নিউ কোনো পোস্ট নেই, এটা ডিফল্ট পোস্ট। সেটার উপরে ওয়ার্ডপ্রেস কমেন্টার থেকেই মানে ওয়ার্ডপ্রেসের সাইট থেকে একটি কমেন্ট আসছে, সেই কারণে এখানে শো করছে যে
ওয়ার্ডপ্রেস কমেন্টার থেকে কমেন্ট হয়েছে কোন পোস্টের উপর, হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টের উপর একটি কমেন্ট হয়েছে। অন্য কোনো ব্যক্তি বা আমাদের যদি ওয়ার্ডপ্রেসে আমাদের ব্লগ সাইটে যদি কমেন্ট করে থাকে সেক্ষেত্রে তার নাম এখানে আসবে এবং কোন পোস্টের উপরে করেছে সেটির নাম, সেই পোস্টের নাম এখানে বা টাইটেলটি এখানে চলে আসবে। তো আমরা এই অ্যাক্টিভিটি সেকশন থেকে এটাও জানতে পারবো যে আমাদের ব্লগ সাইটে কে রিসেন্টলি কমেন্ট করেছে তার নামটাও আমরা জানতে পারবো এবং কোন পোস্টের উপর করেছে তাও জানতে পারবো এবং সে কী কমেন্ট করেছে সেটাও জানতে পারবো। সেখান থেকে আমরা যদি অ্যাপ্রুভ করতে চাই অ্যাপ্রুভ করে দিতে পারি, আনঅ্যাপ্রুভ করে দিতে পারি, এডিট করতে পারি, সেটা যদি রিপ্লাই আপনারা দিতে চান রিপ্লাই দিতে পারেন। এখানে অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ ডিলেট বা রাখা বা রিপ্লাই করা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে সব ধরনের অপশান রয়েছে, আপনি আপনার সুবিধা মতো সেই অপশানগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কুইক ড্রাফট। কুইক ড্রাফট সেকশনে অ্যাকচুয়ালি আমাদের তেমন বিশেষ কোনো কাজ না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ইম্পর্টেন্ট কোনো কথা হঠাৎ মনে পড়লো যা এখন কাজ নেই পরবর্তীতে কাজ আছে বা আমাদের ইম্পর্টেন্ট কোনো তথ্য আমাদেরকে রিমেম্বারে রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা কাজ করতে পারেন যে এখানে কিছু লিখে সেটিকে সেভ ড্রাফট দিয়ে সেটিকে সেভ করে রাখতে পারেন যে আমরা পরবর্তীতে এইটি নিয়ে আলোচনা করবো বা কাজ করব। আপনাদের ইম্পর্টেন্ট কোনো কথা থাকলে সেটিকে ড্রাফট করে সেভ করে রাখতে পারেন। তো এই হচ্ছে একটা ক্লাস অ্যাক্টিভিটি এবং কুইক ড্রাফটের কাজ। এরপর আসছে আমাদের ওয়ার্ডপ্রেস নিউজ। এটির অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট থেকে আমাদের জাস্ট নিউজ, সেই নিউজ ফিডগুলো এখানে শো করছে। এটির আমাদের তেমন প্রয়োজন নেই। আমরা যদি এই স্ক্রিন অপশান থেকে এই ওয়ার্ডপ্রেস নিউজ অপশানটিকে ক্লিকটি কেটে দিই তাহলে আমাদের দেখুন এই ওয়ার্ডপ্রেস নিউজ ফিডটি আর শো করছে না। তো এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো আপনার যেটি প্রয়োজন সেটিকে রাখতে পারেন। আপনার যদি প্রয়োজন যে কুইক ড্রাফটটাও আমি রাখবো না, আমার প্রয়োজন নেই, সেটিকে সরাই দিতে পারেন। আবার যদি চান যে না আমি রাখবো তো এইটিকে ক্লিক করে রেখে দিতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। এরপরে উপরে আমরা দেখতে পাচ্ছি বিডি থিম বাজার ব্লগ, যেটিকে আমরা সাইট টাইটেল নাম দিয়েছিলাম গত পর্বে ফর্ম ফিল আপ করার সময়, সেটি এখানে শো করছে। এবং আমরা যদি আমাদের সাইটটি কেমন দেখতে সেটি দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই সাইটে আমরা যদি ভিজিট করি সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটের বর্তমান পেজটি হচ্ছে এরকম। কারণ হচ্ছে আমরা কোনো ধরনের ডিজাইন বা কোনো পোস্ট কমেন্ট কিছু করিনি, সেই কারণে এরকম দেখাচ্ছে। এটি হচ্ছে 2017 থিমটি আমাদের অ্যাক্টিভ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটির এইভাবে ব্লগ সাইটটি অর্থাৎ এইভাবে শো করছে। এখান থেকে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সাইটে ভিজিট করতে পারবো। কয়টি কমেন্ট অপেক্ষমান রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের যদি নিউ কোনো পোস্ট করতে চাই এখান থেকে আমরা নিউ পোস্ট বা নিউ মিডিয়া, আমরা যদি কোনো পিকচার বা ফিচার ইমেজগুলো আপ দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা নিতে পারবো। পেজ ক্রিয়েট করতে চাইলে এখান থেকে করতে পারবো। এরপর আসছে এখানে আমার অ্যাডমিনের একটি প্রোফাইল আসবে। এখানে এখান থেকে আপনি অ্যাডমিন নাম আসছে কারণ হচ্ছে আমরা অ্যাডমিন নাম দিয়েছিলাম। আপনি যদি নাম চেঞ্জ করতে চান এখানে এডিট মাই প্রোফাইল থেকে আপনি আপনার এই নাম চেঞ্জ করতে পারেন। ছবি দিতে চাইলে ছবি দিয়ে দিতে পারেন। এখানে একটি লগ আউটের অপশান আছে, অবশ্যই কাজ শেষ করার পর লগ আউট করে ফেলবেন এখান থেকে। তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম যে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের ভিতরের হোম সম্পর্কে। এরপর আজকে এখন জানবো হচ্ছে গিয়ে আপডেটস। আচ্ছা, হোম সম্পর্কে আমরা জানলাম, হোমের এই কিছু কাজ থাকে। এরপর হচ্ছে আপডেটসে তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র যখনই ওয়ার্ডপ্রেসের কোনো নতুন ভার্সন আসবে অথবা হচ্ছে যে আপনার যে প্লাগইনসগুলো ইউজ করবেন বা থিম ইউজ করবেন সেগুলো যদি আপডেট কোনো ভার্সন আসে সেই ক্ষেত্রে এখানে শো হবে যে এটির একটি আপডেট ভার্সন আসছে, আপনাকে আপডেট করতে বলা হবে। সেই ক্ষেত্রে এখানে একটি অপশান থাকবে, একটি ধরনের একটি বাটন থাকবে আপডেট, সেটাতে আপডেট ক্লিক করলেই আপনার অটোমেটিক এটা আপডেট নিয়ে নেবে নিজের থেকেই। আর কিছুই করার প্রয়োজনে শুধু এখানে মেসেজ আসতে থাকবে যে আপডেট একটি ভার্সন আসছে,
এবং আপডেটের একটি বাটন থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার প্লাগইনস হোক অথবা থিমস হোক অথবা ওয়ার্ডপ্রেসই হোক না কেন সেটি আপডেট হয়ে যাবে। এভাবে করে আপনি আপডেট করে দিবেন, আর আপডেটের আর কোনো ঝামেলা নেই। তবে আমার সাজেশন থাকবে, যখনই এই ধরনের কোনো আপডেটের আপনার নোটিফিকেশান আসে সব সময় আপনি আপডেট দিয়ে কাজ করবেন। এক্ষেত্রে সুবিধাটাই হচ্ছে আপনার যে সাইটটি তৈরি করবেন সেটি হ্যাক করার সম্ভাবনা খুবই কমে যাবে। তো এটাই আপনারা চেষ্টা করবেন বন্ধুরা, যে সবসময় আপডেট ভার্সানের ওয়ার্ডপ্রেস হোক, প্লাগইনস হোক, থিমস হোক, সব কিছু আপডেট ভার্সানটি ইউজ করার। তো বন্ধুরা, আজকে এই ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের আন্ডারে সাব মেনু যেটি আছে হোম এবং আমরা এই সম্পর্কে আজকে জানলাম। পরবর্তীতে আমরা আরও পোস্ট, মিডিয়া পেজ সম্পর্কে আর সবগুলো মেনু সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে বিস্তারিতভাবে জানবো, শিখবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।